দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন আমার লাগি কি নানো ওই সাদা কাফন ওই সাদা কাফন ঠিক না আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন আমার লাগি কি নানো ওই সাদা কাফন ওই সাদা কাফন কি আর হইব দেরি কইরা কি আর হইব দেরি কইরা বিদায় কইরা দে দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে রে আমায় দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে 3.5 হাত মাটির ঘরে রাইখায়া সবাই ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই যাবার উপায় নাই আছে 3.5 হাত মাটির ঘরে রাইখায়া সবাই ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই যাবার উপায় নাই বাঁশের ছাউনি বিছাইয়া বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সাইরা দে দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে রে আমায় দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে এই ছাড়া আমাদের আর কোনো ভাষা থাকবে যেদিন মারা যাব এটা কি শুধু পুরুষদের জন্য নাকি মা বোনদের জন্য অনেক মা বোন এসেছে মা বোনদের জন্য এবার ওয়াজ করলি একটা করলে আর একটা বুঝি বসে সমস্যা আর এক জায়গায় আমার আব্বা বলতো যে একবার ওয়াজ করেছে রহিম আলাইহিস সালাম আইয়ুব নবীর পা মুছিয়ে দিতেন চুল দিয়ে আইয়ুব নবীর সমস্ত গায়ে যখন পোকা হয়েছিল কুষ্ঠ রোগে ভরে গিয়েছিল এই সময়ে সবাই যখন ছেড়ে গেছে তখন রহিম আলাইহিস সালাম ছাড়ে নাই নিজে পাশে থেকেছেন সেবা করেছেন শুধু তাই নয় মাথার চুল দিয়ে পা মুছিয়ে দিয়েছেন এমন আজ শুনে যাওয়ার পরে আমাদের একজন মা তালার একজন মা চিন্তা করলো মা বোন সে চিন্তা করেছে আজকে যখন আজ শুনে আইছি আজকে যাই আমার স্বামীর পাড়া চুল দিয়ে মুছাই একটু শুয়ে থাকি স্বামীর পা চুল দিয়ে মুছাইছে মুছানোর পরে গন্ধে বাধা হয়েছে গন্ধ গন্ধ মানে কি দুর্গন্ধ এত দুর্গন্ধ কানতে আসছে কি ঘটনা এত দুর্গন্ধ তাড়াতাড়ি করে আলো মালো দিয়ে দেখে যে চুলিতে গন্ধ বেরোচ্ছে কি ব্যাপার চুলিতে স্বামী বলতেছে তোমার চুলিতে গন্ধ বেরোচ্ছে ঘটনাটা কি বলছে তা তো করতে পারবো না হুজুর রস করিছে যে স্বামীর চুল দিয়ে পা মুছাই দিত রহিম আলাইহিস সালাম আমি এটা শুনিয়ে চিন্তা করলাম যে আমি একটু আজকে পাড়া মুছাইয়েই শুই আমলটা করি শুই কারণ আমলের নিয়ত করি আজকে শুনে আইছি এজন্যই তোমার পাটা মুছাইয়ে তো শুয়েছি আহারে কিন্তু ঘটনা তো অন্য জায়গায় ঘটনা ঘটেছে ও ঢেলাকানা খেলছিল তাস তালার উপরে তাস খেলতে যাই হঠাৎ করে ডিবি পুলিশ এসেছে এনে ডিবি লিখা ওই দেখেই দেশে দৌড় জুতো পাই দিয়ে টাইম পাইনি বাঁশবাগান দেখেছে কিরা ঝেড়ে তুইল দবাই বাড়ি গেছে এই যে চটকায়ে বাড়ি গিয়েছে আর ওই রাত্রি আমার আমল করে শুয়েছে পরের দিন যখন আব্বা ফিরে যাচ্ছে বলছে যে একটু হুজুর একটু দাঁড়ান একটা ওয়াজ তো করেন ঠিক আছে অসুবিধে নেই কিন্তু ওয়াজ করার সময় একটু বলবেন আমাকে চুল দিয়ে পা মুছাই দিতে কইছেন ভালো কথা বলবেন স্বামীরা যেন একটু পাটা ধুয়ে এসি তারপরে শুয়ে তা আপনারা আজকে যারা বাড়ি যাবেন ওয়াজ শুনে একটু কলেতে পাটা ধুয়ে যেয়ে শুয়ে কারণ বলা যায় না আমার মা বোনেরা অল্পতে বিশ্বাস করে ফেলে যা বলা হয় ওকে যেমনে যা বুঝানো হবে অল্পতে বিশ্বাস করে আবার কিছু ব্যাকাও আছে একটা গাই গরু যদি নিয়ে আসে হারকুলেস বডি বাপের বাড়িতে ও আর কিয়ামত পর্যন্ত মরে না মরে না একটা কিছু আনলি ওই ভাগ ফুটার পরে থাকতে হ্যাঁ আমি ওই এনে দিলাম তাই আমি আনিছি আর গুনগুন করি কান্না তো আছেই আবার বিটার বউ আনলি তা চোখে দেখতে পারে না
বিটার বউ আনলি, আরে বাবা বিটার বোনের বিটার বউ দোষ শেষ নেই। আমার আব্বার একটা খালা ছিল, মানে আমাদের নানি, ওই নানি আব্বা তো ছিল জেনারেল শিক্ষিত, হঠাৎ করে আলেম হয়েছেন জেনারেল পদ থেকে এসে, ইসলামের পথে এসে। তো আমার ওই নানি এসে বলছে, সামাদ তুই নাকি হুজুর হয়েছিস? তা বলছে হ্যাঁ একটু একটু হয়েছি। তা বলছে তাহলে কাজে লেগেছে, আজ আসলাম তোর কাছে, কি ঘটনা? তা বলছে যে ওই একটা তাবিজ করে দিবে। বলছে কে তাবিজ? তা বলছে ওই তাবিজ মানে কি, এখন ঘটনা হইল ওই ছেলে যে বিয়ে দেওয়া নিছি বৌমা তো ভালো না, কোনো জাতেরই না, জাতের মধ্যেই গড়ে না, ওই বৌমা রাখবো না। তা বলছে আব্বা বলছে তাহলে এক কাজ করছে না খালা, ওই রাখবি যখন নে তা কাবিনীর যে টাকা আছে টাকাটা দিয়ে তে ভালোভাবে মিলমিশ করি তে তালাক দিতে সামনে। তা বলছে তা তুই হুজুর হয়েছিস কি করতে? তা বলছে আমি হুজুর হয়ে কি করবো? বলছে তুই এমন একটা তাবিজ করে দিবি যে আমরা বউ রাখবো রাখবো করবো কিন্তু বউ থাকতে যাবে না। কি কায়দা! এমন একটা তাবিজ করে দিতে হবে যে বউ রাখবো রাখবো করবো কিন্তু বউ। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, ঠিক না? মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ও আমার ভাইরা, মা এমন একজন যারা হারিয়েছেন তারা বোঝেন কি হারিয়ে ফেলেছেন। আপনি ছোটকালে মায়ের গর্ভে যখন ছিলেন মাকে কত কষ্ট দিয়েছেন, গর্ভে লাথি দিয়েছেন, মা কোনোদিন কষ্ট নেয় নাই। আপনার প্রসব করতে যে কত যন্ত্রণা সহ্য করলো, ওই মা আপনাকে দুগ্ধ খাওয়ায় মানুষ করলো, 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করালো, 5 বছর পর্যন্ত আপনাকে কতভাবে একেবারে তুলাই তুলাই মানুষ করলো। তারপরে টিচারের কাছে দিল, লেখাপড়া শিখলেন, বড় হলেন। লেখাপড়া শিখে যখন বড় হয়েছেন, অনেক শিক্ষিত মানুষ আছে যারা মাকে ভালো চোখে দেখেন না, মায়ের সাথে ভালো ব্যবহার করেন না। আমরা একটা খবর জানি, একবার একজন তার সন্তানকে, একবার একজন সন্তান তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। একটি মাত্র সন্তান, একটি মাত্র ছেলে, মাকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, যাওয়ার কোনো জায়গা নাই, ভিক্ষা করে খেয়ে বেড়াচ্ছে। মানুষেরা পুলিশের কাছে কমপ্লেন করেছে, পুলিশ আসেন ধরে নিয়ে যান তার একটি মাত্র সন্তান এই বুড়ির, আর সেই বুড়িকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বুড়িটা ভিক্ষা করে খেয়ে বেড়ায়, এই লোকটাকে আইনের আওতায় নেন, শাস্তি দেন।
পুলিশ ধরে নিয়ে গিয়েছে। ওই মহিলা ভিক্ষে করছিল, হঠাৎ করে তার কানে খবর গেছে তোমার ছেলেকে পুলিশে ধরে নিয়েছে। কেন ধরে নিয়েছে? কারণ তোমাকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই গ্রামবাসী কমপ্লেন করার কারণে ধরে নিয়ে গিয়েছে। বুড়িমা তাড়াতাড়ি করে থানাতে গেলে পুলিশকে ডাকলেন, ও পুলিশ ভাই, আমার সন্তানকে অ্যারেস্ট করে এনেছেন। পুলিশ বলল, না আপনার সন্তান কিনা জানি না, তবে একজন আসামিকে ধরে এনেছি যার ব্যাপারে অভিযোগ রয়েছে। সে তার মাকে বাড়ি থেকে পিটিয়ে বের করে দিয়েছে, সেই মা ভিক্ষা করে খেয়ে বেড়ায়। বলল, বাবা গো, আমি সেই মা যাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পুলিশ বলছে, আপনি তাহলে তো আনন্দিত হয়েছেন, বলেন আপনার ছেলের কি শাস্তি দেওয়া লাগবে? মা বলছে, বাবা গো, আমি শাস্তির জন্য আসি নাই, আমি এসেছি আমার সন্তানকে ছেড়ে দিবেন, আমার সন্তানকে মুক্ত করে দেবেন, আমার সন্তান যেন ঘরে ফিরে যায়। আর পুলিশ বলছে, এটা কেমন কথা, আপনাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, অথচ আপনি এই সন্তানের মুক্তি চান। মা বলছে, বাবা গো, আমি ভিক্ষা করে খাই, যা করে খাই না কেন, আমার যত নির্যাতন নিষ্পেষণ করুক না কেন, আমারও খেতে দিক আর না দিক, আমার সন্তান যদি নিরাপদে থাকে, আমার সন্তান যদি সুখে থাকে, আমার সন্তান যদি মুক্ত থাকে, সেটাই আমার বড় পাওয়া। আমি ভিক্ষা করেও শান্তি পাবো, কিন্তু আমার সন্তান যদি কারাগারে থাকে, আমার সন্তান যদি লাল ঘরে থাকে, আমি যদি মাংস পোলাও রুটি খাই, তবুও আমার আত্মা কোনো শান্তি পাবে না। আল্লাহু আকবার। মায়াময় এই মাকে যারা হারিয়েছেন, চিন্তা করে দেখেন কত বড় সম্পদ হারিয়ে ফেলেছেন। সম্মানিত হাজারিন, আমি তো মায়ের গানই গাইলাম। হ্যাঁ, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী, আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে, সে আমি মা থাকি যে প্রবাসে মাগো, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তোমার ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সে কোন সুখে, এই তো আশা ছিল তোমার বুকে,
তবে তুমি ঘুমালে সে কোন সুখে, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান।